আবু হুরাইরা রাহমাতুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আমি খুব ক্ষুধার্ত। তখন তিনি তার সহধর্মিণীদের নিকট খবর পাঠালেন, কিন্তু তারা জানালো তাদের নিকট পানি ছাড়া আর কিছু নেই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছো যে এই ব্যক্তিকে মেহমান হিসেবে নিয়ে নিজের সাথে খাওয়াতে পারো? তখন এক আনসারী সাহাবী আবু তলহা রাহমাতুল্লাহ বলেন, আমি পারবো। এ বলে তিনি মেহমানকে নিয়ে গেলেন তার নিজ বাড়িতে এবং স্ত্রীকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানকে সম্মান করো। স্ত্রী বললেন, বাচ্চাদের খাবার ছাড়া আর ঘরে কিছু নেই। আনসারী বললেন, তুমি আহার প্রস্তুত করো এবং বাতি জ্বালাও এবং বাচ্চারা খাবার চাইলে তাদের ঘুম পাড়িয়ে দাও। সে বাতি জ্বালালো, বাচ্চাদেরকে ঘুম পাড়ালো এবং সামান্য খাবার যা তৈরি ছিল তা উপস্থিত করলো। বাতি ঠিক করার বাহানা করে স্ত্রী উঠে গিয়ে বাতিটি নিভিয়ে দিলেন। এরপর তারা স্বামী স্ত্রী দুজনই অন্ধকারের মধ্যে আহার করার মতো শব্দ করতে লাগলেন এবং মেহমানকে বোঝাতে লাগলেন যে তারাও সঙ্গে খাচ্ছেন। তারা উভয়ই সারা রাত অভুক্ত অবস্থায় কাটালেন। ভোরে যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমাদের গত রাতের কাণ্ড দেখে হেসে দিয়েছে অথবা খুশি হয়েছে এবং একটি আয়াত নাজিল করেছে। সেটি হচ্ছে, তারা অভাবগ্রস্ত সত্ত্বেও নিজেদের ওপর অন্যদের অগ্রগণ্য করে থাকে, আর যাদেরকে অন্তরে কৃপণতা হতে মুক্ত রাখা হয়েছে তারাই সফল প্রাপ্ত। সূরা হাশর 9। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, যদি ইসলামিক ভিডিওগুলো আপনারা পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সবার আগে আপনাদের মাঝে পৌঁছে যায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।